ঘটা করেই 2026 বিপিএল এর নতুন দ্বার উন্মোচিত হলো। নিলাম পদ্ধতিতে কেনা হলো ক্রিকেটার। ফ্রাঞ্চাইজিগুলোর খেলোয়াড় কেনার লড়াই দেখতে টাইগার ক্রিকেট সমর্থকদের আজ বিশেষ চোখ ছিল সেই পানে। অবশেষে শেষ হলো নিলাম যুদ্ধ। কেউ হেসেছেন, কেউ বা কেঁদেছেন, আবার কেউ প্রাপ্য সম্মানের পানে চেয়ে আফসোসেই পুড়েছেন। মুশফিকুর রহিমের মতন ক্রিকেটার ফেসবুকে লিখেছেন রহস্যময় পোস্ট। উল্টোদিকে সকলের ভাবনাকে উড়িয়ে জাতীয় দলের বাইরে থাকা নাইম শেখ বনে গেলেন কোটিপতি ক্রিকেটার। তো চলুন দেখে নেওয়া যাক 2026 বিপিএল এর জন্য দলগুলোর চেহারা কেমন হচ্ছে। নিয়ম ছিল দলগুলো পকেটে থাকা অর্থের 4,50,00,000 টাকা খরচ করতে পারবে দেশীয় ক্রিকেটারদের কিনতে, কিন্তু কোনো দলেই তা খরচ করেনি। সবচেয়ে বেশি খরচ করা রংপুর রাইডার্স 4,16,00,000-এই থেমেছে। নুরুল হাসান আর মোস্তাফিজুর রহমান ওদের সরাসরি চুক্তির ক্রিকেটার। আর নিলাম থেকে তাওহিদ হৃদয়কে 90 লাখ টাকা দিয়ে কিনেছে রংপুর। লিটন দাসকে 70 লাখেই পেয়ে যায় দলটা। নাহিদ রানাকে 56 লাখ খরচে নেয় ওরা। এছাড়াও রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী আর শেষে মাহমুদুল্লাহ রিয়াদকে 35 লাখ ভিত্তিমূল্যেই দলে নেয় ওরা। নিলামে দ্বিতীয় সর্বোচ্চ 3,87,00,000 টাকা খরচ করেছে চট্টগ্রাম রয়্যালস দেশীয় ক্রিকেটারদের কিনতে। তবে যার অধিকাংশ অর্থই ওরা নাইম শেখকে কিনতেই খরচ করে। সিলেট, রংপুর ও নোয়াখালীর যুদ্ধ শেষে চট্টগ্রাম রয়্যালস বিপিএল 2026 নিলামের সর্বোচ্চ অর্থ দিয়ে কেনে নাইমকে। দলটা তানভীর, মেহেদি, আবরার আহমেদকে সরাসরি সাইনিং করায়। নিলামে শরীফুলকে 44 লাখ টাকায় নেয় দলটা। এছাড়াও আবু হায়দার, মাহমুদুল হাসান, আরাফা সানি, মুকিদুল ইসলামরা জায়গা পান চট্টগ্রামে। বিদেশিদের মধ্যে নিরোশান ডিগবেলা আর অ্যাঞ্জেলো পেরেরাকে কেনে চট্টগ্রাম। নিলামে সবচেয়ে কম টাকা খরচ করে সবার শেষে দল নেয়া নোয়াখালী এক্সপ্রেস। দলটা 2,63,00,000 টাকা খরচ করেছে দেশীয় ক্রিকেটারদের কিনতে। সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস ও কুশাল মেন্ডিসদের সরাসরি চুক্তিতে আগেই দলে নিয়ে রেখেছে নোয়াখালী। নিলামে জাকের আলীকে 35 লাখ, নাজমুল ইসলামকে 18 লাখ, সাব্বির হোসেনকে 14 লাখ দিয়ে কেনে দলটা। এছাড়াও মুশফিক হাসান, শৌকত আলী, শাহাদাত হোসেনরা থাকছেন নোয়াখালীতে। রাজশাহী ওয়ারিয়র্স নাজমুল হোসেন, তানজিদ হাসান, সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজকে নিয়ে আগেই দল ভারী করে রেখেছে। নিলাম থেকে তানজিম হাসানকে কিনতে 68 লাখ খরচ করে দলটা। ইয়াসির আলীকে 44 লাখ, আকবর আলীকে 34, রিপন মন্ডলকে 25, জিসান আলমকে 18 লাখে কেনে রাজশাহী। দলটায় শেষ মুহূর্তে জায়গা হয় 35 লাখ ভিত্তিমূল্যের মুশফিকুর রহিমের, যিনি অবিকৃত ছিলেন প্রথম দফায়। সিলেট টাইটান্স নাসুম, মিরাজ, সাইমায়েব ও মোহাম্মদ আমিদদের সাথে চুক্তি সেরেছে আগেই। নিলাম থেকে 35 লাখ দিয়ে কিনেছে দেশের টি-20 দলের ওপেনিং সামলানো পারভেজ ইমনকে। খালেদ আহমেদের পেছনে 47 লাখ টাকা খরচ দলটার। এবাদত হোসেনকে কিনেছে 22 লাখ টাকায়। আফিফ হোসেন ও রনি তালুকদারকেও 22 লাখ টাকায় কিনেছে সিলেট। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে $35,000 আর অ্যারন জোন্সকে $20,000 দিয়ে কিনেছে সিলেট। ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান আর অ্যালেক্স হেলসকে সরাসরি চুক্তিতে নিয়ে রেখেছে আগেই। নিলামে 56 লাখ টাকায় শামীম হোসেনকে কিনেছে দলটা। এছাড়াও সাইফুদ্দিনকে 68 লাখ, মোহাম্মদ মিঠুনকে 56, তাইজুল ইসলামকে 30, সাব্বির রহমানকে 28, মারুফ মৃদাকে 14 লাখ টাকা দিয়ে কিনেছে রাজধানী ঢাকা। এছাড়াও দলটা দাসুন সানাকাকে $55,000 দিয়ে কিনেছে নিলাম টেবিল থেকে।